ভালো আছেন আচ্ছা নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি একজন পাগল আপনি দাবি করেন? না 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 না, আচ্ছা আপনি আল্লাহ পাগল, আল্লাহ নিজে পাগল। আল্লাহ নিজে পাগল। দেখেন মাজারে থেকে আপনারা গাঁজা খান তো তাহলে বলুন লাত্তি দিয়া হ্যাঁ। যে ও ফাড়াইয়া এই শালার গো শালা তোর লবছেন নাই পেন পরে চেড়ে কাবা খেয়ে নামাজ চুদায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আছি শাহ আলী মাজারে, যেটা মিরপুর অবস্থিত। তো এখানে আমরা এক মুরব্বী আঙ্কেলকে দেখতে পেলাম। তো উনি আসলে মাজারে সবসময় থাকে। তো উনি আসলে অরিজিনালভাবে পাগল নাকি উনি এই যে মাজারটিতে পড়ে আছে কি কারণে পড়ে আছে বা ওনার ফ্যামিলিতে কে কে আছে এই সম্পর্কে আমরা কিছু ধারণা নিব। তো চলুন ওই কাকার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন আপনি? ছাইরা দেন, আল্লাহ ভালো, আপনি ভালো আছেন আচ্ছা নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনি ভালো তাহলে আমি সুন্দর থাকতে পারি ওনার ফেস নেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমি যখন এই বাংলার বুকে আমাদের বঙ্গবন্ধু উনি যাতে যুদ্ধ নাগলো, এই যুদ্ধের বিনিময় আমাদের থেকে আস্তাকে ধরে নিয়ে তারা যুদ্ধকে জয়েন করে দিলেন। যখন আমাকে যুদ্ধকে জয়েন করে দিলেন আমাদের কিন্তু অস্ত্রপাতি দেন নাই, আমাদের কি দিচ্ছেন নাজি ঠ্যাঙ্গা অলঙ্গা। ঠিক আছে, এই নাজি ঠ্যাঙ্গা অলঙ্গা ভাই, সামনে থেকে 786 জনের মুক্তিযোদ্ধার কোনোদিন আল্লাহ কমেন্ডার বানাইছিলেন। আমার এই কমেন্ডার কাগজপাতি লাইসেন্স মাঝে যা কিছু আইডেন্টি কার্ড এই টিপু এই শহীদে থানা থেকে পুলিশ দারোগা নিয়ে এই গাড়িটি না দেখিয়া আমার গাড়িটি দিলেন মোমবাতির আসন হুদে জ্বালাইয়া জ্বালাই দিলেন। তেমন তো আমার কোনো স্থান নাই এবং আমি ওই চিন্তা বানাই আস্তানার দুঃখে কাগজপাতির দুঃখে আমি মন দিয়ে কান্দতে আসি। কান্দার পরেও এরপর আমাকে মারাধরি করলেন, মায়েরা দুইটা আমাকে গেটের বাইরে বাহির করে লাঠের মতো ফালাই ছিলেন। এরপরও বাবা আমি যাইতে পারি না, বাবা সাহালি আমার বিদায় দেয় না, আমি যাইতে পারি না। আজ পর্যন্ত আমি আছি সাহালি বাবার দরবারে, আজ ৭৪ বছর পর্যন্ত বিরাজ করি বাবার চরণে। ঠিক আছে, আমি মাজারে কোনো দুয়ানা বছর চায়ে খাই না, মাজারে কারো কাছে হাত পাতি না, কারো কাছে আমি পকেটে হাত দিয়ে খাই না। কেলে আমার ভাত লাগে না, পরোটা লাগে না, পুরি লাগে না, সিঙ্গারা লাগে না। তবে বাবা আমাদের কি লাগে? আলি আলি হজরত আলী বুগদাদি শাহালি সিদ্ধি সাধক ফুল পর্বত মা ফাতেমায় অন্তর ভারী, হাই হাসেন হাই হুসেন তোমার কারবালায় যদি রক্ত দিয়ে থাকি, এই রক্তর বিনিময় জন্য আমরা পড়ে আছি কারবালার ময়দানে। যে কারবালার ময়দানে পড়ে আছি আমাদের মা ফাতেমার অঙ্কে দিয়ে আমরা সৃষ্টিকতা সৃষ্টি করছেন, মার গর্ভে জন্ম নিচ্ছেন, এই তো থেকে বাইরে হচ্ছি, মার বাড়ি দুধ খায়া মানুষ হয়েছি, মার দরবার পড়ে রয়েছি। এন আমাদের এই বাতি জ্বলানি কি অপরাধ? আপনি এই শাহ আলী মাজারে এই যে মোমগুলো জ্বালিয়ে বসে আছেন বা দাঁড়ায় জি। রয়েছেন, তো আপনার মূলত কাজ কি? মানে প্রতিদিনই শাহ আলী মাজারেই থাকেন আপনি? এটা আমার বাংলাদেশ স্বাধীন কত? বাংলাদেশ স্বাধীন হচ্ছে কত? 1971 সালে। আচ্ছা কত বছর? আজকে মোটামুটি অনেক বছর। কত বছর? 48 বছর। 48 বছর। আর আমি ডিউটি করি 74 বছর। 74 বছর? জি। 74 বছর ডিউটি করেন বলতে কি বুঝলাম না আসলে। 74 বছর বাবা গোলামি করি, মানে বাবা শাহালির গোলামি করি, ও আচ্ছা আচ্ছা। আপনার মা ফাতেমার গোলামি করি। আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমানে বয়স 101। আপনার বর্তমান এখন বয়স 101। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাচার বয়স হচ্ছে বর্তমানে 101। তো এখন মানে বাংলাদেশের এই পরিস্থিতিতে 101 বছর একটা মানুষ কিভাবে বাঁচে বা খুব কমই দেখা যায় যে 101 বছরের মানুষ বাংলাদেশে এখন বর্তমানে বেঁচে থাকে। তো এই চাচার আপনারা দেখতে পারতেছেন এই চাচার বয়স হচ্ছে এখন 101। তো মূলত আমি কিছু কথা বলতে চাই আপনাকে, শুনুন। বলেন। আচ্ছা আপনি এই শাহ আলী একটু এইভাবে ধরেন, আপনি এই শাহ আলী মাজারে থাকেন বললেন 74 বছর। আচ্ছা তো আঙ্কেল আপনি বললেন যে আপনি 74 বছর ধরে এই মাজারে থাকেন, ঠিক না? আচ্ছা ঠিক আছে। তো আমরা মানে আপনার যে একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে মানে আপনার এই যে পোশাক আশাকের যে মানে অবস্থা, তো এইভাবে যে থাকতে কি আপনার কষ্ট হয় না? এমনি জেরা না করে নিটাল ভাবে হুই না জান আপনার ভিতরে করে করবেন। না বলতেছি যে এই যে পোশাকে তো থাকে না, কোনো কষ্ট হয় না? না উল্টা পাল্টা কথা তো অবশ্যই বলবো কথা যারা বুঝি না, আমার যা হিস্ট্রি বইলে যায় তারপর আমরা বিশ্লেষণ করব। আচ্ছা অবশ্যই। এই যে আপনি আচ্ছা এই যে আপনি মাজারে থাকেন মানে আপনি না না আমি বলি মানে একটা মানুষ আর কিছু হোক না না হোক, একটা মানুষ 3 বেলা মানে বেঁচে থাকতে হলে 3 বেলা খেতে হয়, ঠিক না? তো আপনার এই খাবারের উৎসটা কিভাবে আসে? মানে আপনি কিভাবে বুঝবার চেষ্টা করেন না কেন? জি বলেন। আমি বলি আপনি বুঝেন। হ্যাঁ অবশ্যই বলেন। যে বাতি জ্বলাই কেন? হ্যাঁ বলেন। যে বাতি কেন জ্বলাই? জি বলেন।
যে আমরা নূরে আলো নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। হ্যাঁ। আমরা যদি নূরের পয়দা হইয়া জি। যদি নূর যদি না চিনি হ্যাঁ। আমরা মরে গেলে হ্যাঁ। কাল হাজার কিয়ামতে হ্যাঁ। কি জব দেবে অন্তর দিয়া। তো এই কারণে মানে আপনি তার বাজি জ্বালান। কারণেই আমি পৃথিবী পাইছি, জি। আল্লাহর দরবারে পাইছি, হ্যাঁ। ওলি আল্লাহর দরবারে পাইছি, হ্যাঁ, হ্যাঁ। হিন্দুর মন্দিরে পাইছি। জি। আগুন আর পানি দুইটাই আমার জীবনের বড়। এখন আমি আপনাকে কিছু কথা বলি। আপনি যেহেতু বললেন আপনার বর্তমান বয়স হচ্ছে 101, সো এখন যে কোনো মুহূর্তে আপনি কিন্তু একটু মানে যে কোনো একটা কারণে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, ঠিক না? এখন আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার এখানে মানে চিকিৎসার জন্য কোনো লোক আছে মানে না, না, সে না, নিয়ে না। আপনাকে হাসপাতালে নিয়ে গেল বা ডাক্তারখানায় না নিয়ে না গেল, না এরকম কোনো লোক আমার আছে? এই সমস্ত লোকের দরকার নাই। দরকার নেই, না, প্রয়োজন এখন যদি নাই। আপনি এখানে অসুস্থ হয়ে যান তখন কি করবেন? না 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 না, যার মাল সেই বুঝবে। অবশ্যই সে তো বুঝবে, হয়তো বা একটা মানুষ অসুস্থ হলে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যেতে হয়, না, না, বা না, কিছু না। চিকিৎসা করতে হয়। এটা তো আপনি বলতেছেন চুরের কথা, জি, ঘুষখোরের কথা, সুদখোরের কথা, হ্যাঁ, হ্যাঁ। জিনা করে কথা বলতে এটা তো সুদখোরের কোনো কথা আমরা নেই। তো সুদ খাই আচ্ছা, না, আপনি ঘুষ খাই না। সুদখোর মানে কি বুঝেন বলেন তো আমরা আমাকে? নারী বলতে জিনা করি না। আচ্ছা, আপনি কাজে আমাদের দেশ আলাদা। আচ্ছা, আপনি আগে আপনার এই দেশে যুদ্ধ করবেন না না, শুনেন আমি বলি, যুদ্ধ করবেন, হ্যাঁ। ঠিক আছে। আমি বলি, আপনি কি নিজে দাবি করেন যে আপনি একজন পাগল? হ্যাঁ, আপনি একজন পাগল, আপনি দাবি করেন? না 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 না। আচ্ছা, আপনি কারণ আল্লাহ পাগল, আপনি আপনি আল্লাহর আল্লাহ নিজে পাগল। আল্লাহ নিজে পাগল? জি, না, এটা আবার কেন কারণ বললেন? আমরা গোলামি করি। মানে এই কথাটা যে আপনি আমাকে বললেন, এই কথাটা কিন্তু আপনি যদি একটু উল্লেখ করে দেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কথার আপনি অনুযায়ী জবাবে বলছি। না, আমাদের তো বলছেন আল্লাহ নিজে হ্যাঁ, পাগল, আল্লাহ নিজে পাগল। আল্লাহ নিজে বুবা, আচ্ছা, আল্লাহ নিজে কথা জানে না। আল্লাহ কথা জানেন আমি না? যদি মুড়াই ধরি জি। আপনি ওগুলো জব দিতে পারবেন না। না, অবশ্যই পারবো না। তাদের যারা করেন কে না, আমি তো তেরা করছি না। জীবনে তাহলে নামাজ পড়ে দেন নাই, জি, জীবনে তাহলে কোরআন পড়ে দেন নাই, জীবনে তাহলে ওয়াজ করে দেন নাই, অবশ্যই। জীবনে তাহলে গোলাগুলো গুছ করাই দেন নাই। কি করে হাদিস বলে? তো আরেকটা বিষয় বলি, হ্যাঁ। না আরেকটা বিষয় বলি, তাহলে পৃথিবী হচ্ছে এই যে- না শুনেন, পৃথিবীর যে আব্বা আম্মা। একটা কথা বলি, একটু শুনেন। হ্যাঁ। এই যে আপনি এখানে আছেন, হ্যাঁ। আপনারা দেখতে পারবেন একটা স্টেজে যখন ওয়াশ প্যান্ডেল হয় হ্যাঁ। বা বিভিন্ন মানে ধরেন এই যে আমি যেমন আপনার একটা রিপোর্ট করতেছি, হ্যাঁ। তো এরকম ধরনের অনেকে অনেক ধরনের রিপোর্ট করে। হ্যাঁ। তো এই রিপোর্ট করা মানে করাকালীন আমার আমরা report আপনাদের, এর আমার মালিক- কথা শুনুন, আমি আগে বলি, এই রিপোর্ট করাকালীন আমরা আপনাদের ভণ্ড বলে উপাধি দেই। আমরা বলি, আমার কথাটা শুনেন আগে, আমরা বলি আপনারা ভণ্ড, আপনারা মাজারে থাকেন, মাজারে থেকে আপনারা গাঁজা খান, তারপর দেখা গেছে মানে অশালীন ভাবে নাচানাচি করেন, তারপর মেয়ে নিয়ে অশ্লীল ভাবে মানে চলাফেরা করেন। তো এই বিষয়টা কি আসলে সত্যি? আসলে সত্যি না, সত্যি আপনি আপনার পিছিয়ে বডি গার্ড দেন না, আমি তো আপনি আপনার নিজে থাকবেন। না, আপনি নিজে ঠিক তো আপনি জগৎ তো সম্বাদী, জি, আপনি নিজে থাকবেন। অবশ্যই। আমি যা খাবো হ্যাঁ। আপনাকে তাই খাওয়াবো। অবশ্যই। যদি আপনি গোয়ায় মার্গু কুলায় জি, জি। আমার লোকে চুরি করবেন, তো- তাহলে বলুন লাত্তি দিয়া হ্যাঁ। দেবো ফাড়াইয়া। তাহলে আপনি বলতেছেন মানে আপনি এমন মাজারে, সম্বাদী আমার পুটকেও মারি না। অবশ্যই তোমাদের কথা কইতাছি তাই তোমার বাপের ভাগ দিই। অবশ্যই এত কথা কেন? এই শালার শালা, তোর লবসের নাই বেল, তোর নারী ইজ্জতের নাই বেল, তোর ইজ্জত নাই বেল, তোর ইমানের নাই বেল। হ্যাঁ। ওই হালো ছাড়া মিস তো আজকে। এখন কি আপনি ছাড়া মিস বেলাছে। আচ্ছা, বলেন, নেতা বলেন। সুদা বেলাছে রে। বলেন। দর তারিখগুলো হয়ে যা। না, বলেন, সমস্যা নেই। কি বল বল। আপনি যেটা বলতে চান ওটাই বলেন, গুন্ডা বলবে হারাম। আপনার মনের কথাটাই আসেনি বলেন, মানুষ হারাম। আপনার মনের কথাটাই বলেন, আসেনি মাল আসেনি। আপনার মনের কথাটাই ঘুম কম বলেন। নাকি? একটু এই ঠান্ডা কি হন, নেতা নাকি? একটু ঠান্ডা হন, হ্যাঁ? একটু আরে ঠান্ডা হন। মাগিবাজি, দুগাবাজি, একটু ঠান্ডা সিটার হন। বাটপার, পরে তেরে কামাই খেয়ে নামাজ চুদায়, পড়াশোনা কামাই খেয়ে নামাজ চুদায়, মানে কোরআন আপনার- পড়া চুদায়। আপনার- কি? কি এগুলা? জি, বলেন। কুত্তা ছায় খারাপ, হেল হুকনো ছায় খারাপ। এগুলো আবার কি করবো? কবে কি? পাগল হক মারে খায়, কাঙ্গাল হক মারে খায়, ফকুনি হক মারে খায়, বলে নারী নির্যাতন করে। এই কবে কি? আমাদের কাগজ বই পুরে দিছ, বেতন পাই নাই, আহার পাই নাই, আমি তো যাই নাই সরকারের কাছে। না, আপনি গেলেন না কেন? সরকার আমার সাহায্য বড় সরকার। না, আপনি যদি যাইতেন, যাই যদি বলতেন যে আমি এরকম, হ্যাঁ? না না শুনেন, যে মেন আপনি- সরকার তার কাছে পড়ে রয়েছে। আচ্ছা। আচ্ছা, জ্ঞানের মানুষ সব বেলাছে রে। শুনেন আঙ্কেল, আপনি কি, তাহলে ছাড়ামি করো সে, ছাড়ামি বাদে জায়গা। না না আমি বলতেছি, আপনি যে বললেন যে আপনি মুক্তিযুদ্ধে ছিলেন, তোর চাকরি একটু করে কথা বলি। যাও। আচ্ছা, বিদায়টা নেই, তাহলে বিদায়টা নেই। আমার কারণে ওর চর।